প্রিন্স মামুন গ্রেপ্তার 2025 সালের 14ই আগস্ট আজকে আবারও প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে থানা পুলিশের কাছে। তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লায়লার করা মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ আপনারা অনেকে জানেন যে প্রিন্স মামুন কি করছিল, অনেকে জানেন যে প্রিন্স মামুন অপবিশ্বাসের কাছে তার যমুনা ফিউচার পার্কের সেলুনটা বিক্রি করে দিয়েছে। ভাবতেছিল যে এসব বিক্রি করে দিয়ে সে বিদেশ পালিয়ে যাবে। গতকালকে একটা পোস্ট করেছিল, আপনারা অনেকে দেখেছেন যে সে এয়ারপোর্টে গিয়ে একটা পোস্ট করছিল যে আমি বিদেশে চলে যাচ্ছি, এভাবে একটা পোস্ট করছিল। মানে সে অলরেডি একটা ভিডিও শুট নিয়েছে এয়ারপোর্টে, আর সেটাই সে বলেছে যে আমি বিদেশ চলে গেলাম। মানে আসলে দু একদিনের ভিতরে মানে পালিয়ে যাওয়ার প্ল্যান করতেছিল, যে সে বিদেশ পালিয়ে যাবে। এই প্ল্যান করে সে কিন্তু সবকিছু বিক্রি করে দিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান, এবং সে প্রস্তুতি নিয়েছে যে বিদেশ পালিয়ে যাওয়ার। আর সেই তথ্য পুলিশ পেয়েই কিন্তু আজকে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সে কিন্তু টেকনিক ইউজ করছে একটা, কারণ হচ্ছে যে সে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিছে যে আমি চলে গেলাম, মানে অলরেডি সে এয়ারপোর্টে সে চলে গেল, যেন তাকে আর খোঁজাখুঁজি না করে বা তাকে আর খুঁজে না পায়। সেজন্য সে টেকনিক্যালি কি করছিল, সেটা পোস্ট করছে পালাতে পারে। আর পালানোর জন্যই কিন্তু সে সবকিছু তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিক্রি করে টাকাগুলো গুছিয়ে নিয়েছে। সে ভাবতেছিল যে আমি আর আসবো না, কিন্তু লাইলার করার মামলায় আজকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। আমি অর্ণব প্রিন্স মামুন আমার সাথে যে কাজটা করছে, মানে আমারও মন চাইতেছে ওর নামে একটা মামলা দিই, কারণ ও আমার সাথে যে বিহেভটা করছে, যে খারাপ আচরণটা করছে। অ্যাকচুয়ালি একটা ছেলের বা একটা মানুষের যে ল্যাঙ্গুয়েজ এতটা খারাপ হতে পারে আমি কল্পনাই করতে পারিনি। কারণ পার্সোনালি প্রিন্স মামুনের সাথে আমি কখনো মিশিনি, প্রিন্স মামুনকে আমি সামনাসামনি তার সাথে কোনোদিন কথা হয়নি, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ যে এত খারাপ, এত খারাপ আমি জানতাম না। সে আমাকে কত কিছু লিখেছে, বাজে ভাষা ইউজ করছে, আপনারা যদি শুনেন তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। এজন্য বলতেছি প্রিন্স মামুনের নামে আমারও একটা মামলা দিতে মন চাইতেছে, যে বিহেভটা আমার সাথে করছে সে। ভাই প্রিন্স মামুন আমাকে সে হুমকি দেওয়ার কে, আমাকে গালিগালাজ করার সে কে? প্রিন্স মামুন এত যে বাজে ছেলে। আর ভাবতেছিল যে প্রিন্স মামুন লাইলাকে খেয়ে দে সবকিছু করে এখন সে মুক্তভাবে বিদেশের মাটিতে ঘুরে বেড়াবে, এই প্ল্যান করে কিন্তু সে পালিয়ে যাচ্ছিল। কিন্তু এত সহজ না, এত সহজে লায়লা তোমাকে ছেড়ে দিবে না। প্রিন্স মামুন লায়লার কথা মেনে নিলেই কিন্তু প্রিন্স মামুন এই ঝামেলা থেকে মুক্তি পাবে বা মামলা থেকে রেহাই পাবে, তার আগে কোনোদিনই সম্ভব না। তবে লায়লা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আর কখনোই প্রিন্স মামুনের সাথে মিশবে না, সে আর কোনোদিনও এক হবে না, এক হওয়ার কোনো চান্স নেই। কারণ বারবার প্রিন্স মামুন বারবার লায়লার সাথে প্রতারণা করেছে, বারবার তাকে ঠকিয়েছে। প্রিন্স মামুনকে লায়লা বারবার সুযোগ দিয়েছিল, তবে আর সুযোগ দিতে চায় না। আইনের মাধ্যমে যা কিছু হবে সবকিছুই এই লায়লা করবে। প্রিন্স মামুনের বিরুদ্ধে অ্যাকশন নিবে লায়লা আইনের মাধ্যমে এখন।